প্রিয় দৌলতপুরবাসী, আমার সালাম নেবেন। এখন বৃষ্টির মৌসুম শুরু হয়েছে এবছর। আপনারা এবছর গ্রীষ্মকালে দেখেছেন যে তীব্র তাপদাহে মানুষ কতখানি কষ্ট পেয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে প্রকৃতিতে গাছের অভাব। বিশেষ করে আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর অঞ্চলে এবং চর অঞ্চলে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। আমাদের জীবনের জন্য গাছ অত্যন্ত জরুরি। তো গত বছর আমরা এসএফএ বা স্মাইল ফর অল এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে 1000 আমের গাছ রোপণ করেছিলাম। তো আমরা খুবই আশাপ্রদ যে তার ভিতরে 700টি গাছ বেঁচে আছে এবং এর অনেকগুলি গাছেই এবার ফল এসেছিল। তো এবার আমরা একটু বৃহৎ পরিসরে, দৌলতপুরের ইতিহাসে সর্ববৃহৎ পরিসরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচিটি পরিচালনা করবে এসএফএ। তো এখানে আমরা যারা আছি দৌলতপুরবাসী, আমাদের প্রত্যেকেরই উচিত এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসা। আমি এর সাথে দৌলতপুরের যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে প্রত্যেককেই বলবো, আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের কর্মসূচি দিয়ে আপনারা এই বর্ষার সিজনে নিজ নিজ এলাকায় গাছ লাগান এবং গাছগুলিকে পরিচর্যা করুন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো সুন্দর ভবিষ্যৎ এবং পরিবেশ রেখে যেতে হলে এখনই গাছ লাগাতে হবে আমাদের। আসুন আমরা সবাই গাছ লাগাই, আমরা একটা সবুজ দৌলতপুর তৈরি করি, আমরা দৌলতপুরকে একটি ফলের বাগানে পরিণত করি। আমরা একটা সমৃদ্ধশালী পরবর্তী প্রজন্ম দেখতে চাই। আসুন আমরা সবুজ তৈরি করি এবং সবুজে বাঁচি। আর কেউ নির্বিচারে গাছ কাটবেন না। আমাদের সফলতা নির্ভর করছে আপনাদের সহযোগিতার উপরে। আমরা সবাই সচেতন হই এবং আমরা এই কাজে অংশগ্রহণ করি এবং যে গাছগুলি আছে সেগুলি পরিচর্যা করুন এবং নতুন নতুন গাছ লাগান। আমি আবারও আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশকে বাঁচাই, দৌলতপুরকে একটি সবুজ দৌলতপুরে পরিণত করি। ধন্যবাদ সবাই।